সুপ্রভাত সকলকে। আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছো, আমরাও ভালো রয়েছি। তো আমাদের বাড়িতে আজকে আমার এক জেঠু এসেছিল। তো সেই কারণে মা একটু জেঠুর সাথে কথা বলতে বলতে ব্যস্ত ছিল। তো আমরা অনেক সকালেই উঠেছি। তো যেরকম চা, তারপরে একজন আন্টি বলেছেন যে পায়েল তুমি লেবু জল খেও না সকালবেলা করে খালি পেটে, কারণ অ্যাসিড হওয়ার একটা চান্স আছে। আম, আমার সেরকম অসুবিধা এখনো হয়নি, তবে আপনি যখন বলেছেন আহ, আমি নিশ্চয়ই এটা মাথায় রাখবো। তার বদলে বলেছেন যে আম, জিরের জল খেতে, তো বলেছেন আপনি। তো ঠিক আছে, আমি ট্রাই করব। আসলে জিরাটা না আমার ভালো লাগে না খেতে আর কি। তো সে কারণে আহ, আগে আমি জিরের জল খেতাম। আমার এক কলিগ সৌম্যদা আর কি, ওনাকে আমি সৌম্যদা বলতাম আর কি। ওনার মানে সৌম্য শান্তা নাম ছিল ওনার। তো আমরা সবাই অফিসে ওনাকে সৌম্য দা বলে বলতাম। তো ও ওয়েট কমানোর জন্য লেবুর জল, এই জিরের জল খেত। তো ওর কথা মতো এক সপ্তাহ মতো খেয়েছে। এক সপ্তাহ খায়নি, আমার একদম ভাল লাগেনি জানো তো। তবুও বলছো যখন একবার ট্রাই করে দেখবো। তোমাদের একটা জিনিস দেখাই, যে মার কাণ্ড দেখে তোমরা অবাক হয়ে যাবে। তোমরা তো সকালে জানো যে আমি সকালবেলা করে গ্রিন জুস খাই, মানে যে কোনো একটা রস খাই আমি। তো মা বলছে আজকে আর রস করে দেবো না তোকে, আজকে আহ বেলপানা করে দেবো। তো বেলপানার অবস্থাটা দেখো তোমরা, জমেতে গেছে এই যে বেলপানা। সকালবেলা আসলে করে ভাবলাম কি এটা ফ্রিজে একটু রেখে দিই, আর পুরো জমে গেছে বেলপানা। কি করবো বলো, এখন একটু মানে একটু কি বলবো, গরমে থাকুক, তাহলে বেলপানা ঠিক হয়ে যাবে। আর এই যে আমি আরেক রাউন্ড চা খাচ্ছি মানে চাটা তখন বেশি নিয়ে ফেলেছিলাম, তো ফেলে দেবো, সেই জন্য এখন একটু গরম করলাম চা। আমাকে বলছে কি এইভাবে বাটি ধরে খেয়ে নি। আমি বলছি না, এটা ঠিক হবে তারপর আমি খাবো। এখানে এখন পায়েল কম্পিউটারের কাজ করেই যাচ্ছে, সেই সকালবেলায় বসেছে। আর এখানে বাইরে থেকে জামা কাপড় তুলে নিয়ে আসলাম। আর রান্না বান্না আজকে সেরকম কিছু করিনি, কারণ সকাল থেকে খুব লোকজন আসছিল। তো শুধু রান্না করেছি, এখানে আমার জন্যই রেখেছি আর কি, ডিমের অমলেট একটা করেছি। আর এখানে করলাম বেগুন ভাজা, ডাল, আর কালকের মাছ ছিল, সেই জন্য এই মাছের ঝোল 2 পিস রয়েছে, একটা পায়েল আর পায়েলের বাবা। আর এখানে ওই যে কালকে কুলের চাটনি করেছিলাম, সেই চাটনি। তো কালকের মতো আজকেও স্নান করে উঠে পুজোটা দিয়ে নিলাম। আজকে আমার লাইফের কিছু আক্ষেপ এবং দুঃখের কথা বলবো। মানে আমার যারা সমবয়সী, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পরিচয় হয়েছে, সবাই কিছু না কিছু স্বার্থে আমাকে আমার সাথে মিশেছে। তারপরে স্বার্থ কমপ্লিট হয়েছে, সম্পর্ক, বন্ধুত্ব সেখানেই বেশি গাঢ় বন্ধুত্বটা কমে গেছে, বা ফ্রেন্ডশিপ, অনেক ফ্রেন্ডশিপ ভেঙেও গেছে। কিন্তু আমাদের জীবনের মাধ্যমে, সে ফেসবুকেই বলো বা ইউটিউবেই বলো, তাদের সাথে আমার পার্সোনালি দেখা, মানে পরিচয় হয়েছে। যেরকম প্রথম পরিচয় হয়েছিল হচ্ছে মধুর সংসারের মধুদির সাথে। আমার পরিচয় হয়েছিল, মধুদি আমাদের বাড়িতে এসেছিল, তো মধুদির সাথে আমার প্রথম পরিচয়। এখনও মাঝে মাঝে কথা হয়, হয়তো প্রত্যেক দিন হয় না, কারোর সাথে প্রত্যেক দিন সম্ভব নয়, মাঝে মাঝেই কথা হয়। যেরকম মধুদি, দুটো মধুদি আছে। একটা মধুদি থাকে হচ্ছে ভুবনেশ্বরে, সেই মধুদি, সুস্মিতা আন্টি,
আবিরা দি, অরুণুষা দি, শ্রাবন্তী দি, শম্পা চ্যাটার্জি আন্টি, তারপরে ইন্দিরা ব্যানার্জি আন্টি। তো ইন্দিরা ব্যানার্জি আন্টি, শম্পা চ্যাটার্জি আন্টি এরা সবাই আমাদের বাড়িতে এসেছে। শুধু আসেনি হচ্ছে আবিরাদি, শ্রাবন্তী দি এরা আর সুস্মিতা আন্টি আমাদের বাড়িতে এখনো পর্যন্ত পদধূলি পড়েনি। এর মধ্যে ম্যাক্সিমাম লোকই আমাদের বাড়িতে এসেছে। তো এরা কোনো স্বার্থ না নিয়েই আমাদের সাথে সম্পর্ক স্থাপন করেছে, এবং একটা খুব সুন্দর সম্পর্ক, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। মানে ব্লগের থ্রু দিয়ে এত সুন্দর সম্পর্ক, যে আত্মীয়তার মতো একটা সম্পর্ক স্থাপন হয়েছে। এবং সবাই আমার থেকে বয়সে বড়, কেউ দিদি বা মাসির বয়সী, হয়তো সে কারণেই আমি আঘাত পাইনি। হয়তো সেম বয়সী হলে একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের একটা হতে পারতো, হয়তো সে কারণেই হয়নি। তো ব্লেসড আমি। আর যাদের সাথে আমার পার্সোনালি কথা হয়নি এখনো, বাট এই মানে প্রত্যেক দিন যারা যেরকম গীতা জয়কুমার আন্টি, আপনার সাথে আপনি দেবাশিস আঙ্কেল, কিছু কিছু নাম, তারপরে আপনি অভিষেক ঘোষাল দাদা, এরা প্রত্যেক দিন কমেন্ট করে। তো এদের সাথে হয়তো আমার মানে পার্সোনালি কথা হয় না, বাট মানে এদের নামগুলো আমি একেবারে মুখস্থ হয়ে গেছে। তো কিছু কিছু নাম আছে যারা প্রত্যেক দিন কমেন্ট করে। তারপরে মিহির সঞ্জা। তো যাই হোক, তো আপনারা সকলে ভালো থাকবেন। তো আপনাদের সবার সাথে হয়তো আমার পার্সোনালি কথা সম্ভবও নয়। সবাইকে এই 19,000 লোকের সাথে পার্সোনালি চেনা পসিবল নয়, বাট সবাইকে পেয়ে আমি খুব ব্লেসড। বাট জীবনে সবাই জীবনে আপ ডাউন থাকে লাইফে, সেরকম আমার লাইফেরও আপ ডাউন ছিল। বাট ইউটিউব প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়াতে এসে অনেক প্রাপ্তিও ঘটেছে, এবং প্রাপ্তির সংখ্যাটাই বেশি। তো যাই হোক, এটুকুই বলার ছিল। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আর একটা ব্লগ নিয়ে কালকে দেখা হবে আবার। বাই বাই।